Assalamu alaikum, my dear students and all viewers. Welcome everyone for this live session. I hope that you are well and I am also well by Allah's mercy. Dear students, today I am present here to take a class on transformation of sentences on affirmative to negative. So dear students, be attentive and enjoy the class. Okay, so dear students, now everybody look at the board, and here I have written some rule for affirmative to negative. At first I have written here both ... and oblique and যুক্ত যদি আমাদের affirmative sentence থাকে, affirmative হচ্ছে হ্যাবোধক বাক্য আর নেগেটিভ হচ্ছে নাবোধক বাক্য। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ ... and oblique and যুক্ত সেন্টেন্স থাকে তাহলে আমরা নেগেটিভ করব নট অনলি ... বাট অলসো দিয়ে। তাহলে বোথ অর্থ হচ্ছে উভয়েই আর অ্যান্ড অর্থ হচ্ছে এবং, অর্থাৎ দুটি নাউন বা প্রোনাউনের দুটি কাজ একসাথেই বোঝাবে। তখন আমরা কি ব্যবহার করব? বোথ ... and অবলিক অ্যান্ড থাকলে নট অনলি ... বাট অলসো। নট অনলি মানে কেবলমাত্র এটা নয়, আরও একটি, দুটি কাজ বোঝাবে। তাহলে আমরা এখন প্র্যাকটিস করি কিছু এক্সাম্পল দিয়ে। বোথ সীমা অ্যান্ড রিমা are good friends. তাহলে কি লিখছি? বোথ সীমা অ্যান্ড রিমা আর গুড ফ্রেন্ডস, অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে সীমা এবং রিমা দুজনেই, অর্থাৎ উভয়েই ভালো বন্ধু। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোঝাবে বোথ থাকলে উভয়েই সীমা এবং রিমা উভয়েই ভালো বন্ধু। তাহলে আমরা এই সেন্টেন্সটিকে যখন নেগেটিভ করব তখন তার অর্থ ঠিকই রাখবো। তাহলে যদি আমরা বলি তাহলে কি নেব? নট অনলি। নট অনলির পরে একটা সাবজেক্ট, তাহলে নট অনলি সীমা, তারপরে কি নেব? বাট অলসো রিমা আর গুড ফ্রেন্ডস। তাহলে কি লিখলাম নেগেটিভ করার সময়? নট অনলি সীমা বাট অলসো রিমা আর গুড ফ্রেন্ডস। তাহলে আমরা নট অনলির পরে একটা সাবজেক্ট নেব, তারপরে বাট অলসোর পরে আরেকটা সাবজেক্ট নেব, তারপরে বাকি অংশ নেব। তাহলে নেগেটিভ অর্থ দাঁড়ায় কেবলমাত্র সীমা নয়, রিমাও ভালো বন্ধু। তাহলে নট অনলি বাট অলসো দিয়ে আমরা খুব সুন্দরভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো। তাহলে আরেকটি উদাহরণ দেখো। হি ইজ আ singer and a dancer. He is a singer and a dancer. বাংলা অর্থ হচ্ছে সে একজন গায়ক এবং ডান্সার অর্থ কি? যে নাচে। সে একজন গায়কও একজন নাচ করে যে। তাহলে আমরা এই সেন্টেন্সটিকে এখন যদি নেগেটিভ করি তাহলে দেখো আমাদের অ্যান্ড যুক্ত আছে, অ্যান্ডও থাকতে পারে অথবা বোথ ... অ্যান্ডও থাকতে পারে। তাহলে যখন অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে তখনও আমরা কি করব? নট অনলি বাট অলসো দেব। তাহলে কি করব? হি ইজ নট অনলি আ সিঙ্গার, তারপরে একটা নাউন নিলাম, নাউন অথবা সাবজেক্ট নিলাম, তারপরে নিব বাট অলসোর পর আরেকটা, বাট অলসো আ ডান্সার। তাহলে হি ইজ নট অনলি আ সিঙ্গার বাট অলসো আ ডান্সার। তাহলে আমরা যদি বোথ ... অ্যান্ড অথবা অ্যান্ড যুক্ত যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাহলে নেগেটিভ করার সময় আমরা নট অনলি বাট অলসো দেবো। তাহলে সে কেবলমাত্র একজন গায়ক নয়, একজন নৃত্যশিল্পীও। ঠিক আছে?
ক্লিয়ার? তাহলে আমরা বোথ ডট ডট অ্যান্ড অবলিক অ্যান্ড যুক্ত যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা খুব সুন্দরভাবে নট অনলি ডট ডট বাট অলসো দিয়ে সুন্দর করে কি করতে পারবো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স করতে পারবো। তাহলে এরপরে দেখো অ্যাজ সুন অ্যাজ যুক্ত যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে নেগেটিভ করার সময় অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস বাকি অংশ প্লাস কমা উঠে গিয়ে দেন প্লাস দ্বিতীয় বাক্য। তাহলে অ্যাজ সুন অ্যাজ, উদাহরণ দেখি, অ্যাজ সুন অ্যাজ দ্য ক্লাস স্টার্টেড হি জয়েন্ট দ্য ক্লাস। অর্থ হচ্ছে অ্যাজ সুন অ্যাজ অর্থ হচ্ছে যেই মাত্র, অ্যাজ সুন অ্যাজ দ্য ক্লাস স্টার্টেড যেই মাত্র ক্লাসটি শুরু হলো, হি জয়েন্ট দ্য ক্লাস সে ক্লাসে যোগদান করলো। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সটি প্রথমে এবং শেষে দুটোই কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে। তাহলে যখন এরকম সেন্টেন্স থাকবে নেগেটিভ করার সময় আমরা অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে কী করব, নো সুনার হ্যাড। তাহলে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে কী করলাম, নো সুনার হ্যাড, তারপরে সাবজেক্ট কী আছে, দ্য ক্লাস, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল আছে স্টার্টেড, তারপরে এই যে কমা উঠে গিয়ে দেন, তারপরে দ্বিতীয় বাক্য। অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্সটি যেভাবে থাকবে সেভাবেই। তাহলে নো সুনার হ্যাড দ্য ক্লাস স্টার্টেড দেন হি জয়েন্ট দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসটি শুরু হতে না হতেই সে ক্লাসে যোগদান করলো। তাহলে যখন অ্যাফার্মেটিভ থাকবে তখন আরেকটি কাজ আছে, সেই কাজটি প্রথমে যে কাজটি আছে সেই কাজটিও হয়ে যাবে, আবার সাথে সাথে আরেকটি কাজও হয়ে যাবে। অর্থাৎ কি লিখছি, অ্যাজ সুন অ্যাজ দ্য ক্লাস স্টার্টেড হি জয়েন্ট দ্য ক্লাস, যেই মাত্র ক্লাসটি শুরু হলো সেই মাত্র সে ক্লাসে যোগদান করলো। তারপরে আছে তাহলে কি লিখছি, নো সুনার হ্যাড দ্য ক্লাস স্টার্টেড দেন হি জয়েন্ট দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসটি শুরু হতে না হতেই সে ক্লাসে জয়েন করলো। তারপরে দেখো আরেকটি উদাহরণ, অ্যাজ সুন অ্যাজ আই রিচড দ্য স্কুল দ্য বেল র্যাং, যেই মাত্র আমি স্কুলে পৌঁছালাম সেই মাত্র ঘন্টা পড়ে গেল। তাহলে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে কি নিছি, অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপর V3, তারপর বাকি অংশ, তারপরে কমা উঠে গিয়ে দেন প্লাস দ্বিতীয় বাক্য। তাহলে অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্কুল দ্য বেল র্যাং, অর্থাৎ যেই মাত্র আমি স্কুলে পৌঁছালাম সেই মাত্র ঘন্টা পড়ে গেল। তাহলে আমাদের নেগেটিভ করতে হবে যাতে অর্থটা মেন অর্থ ঠিক থাকে। তাহলে নো সুনার হ্যাড আই রিচড দ্য স্কুল দেন দ্য বেল র্যাং, অর্থাৎ স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই ঘন্টাটি পড়ে গেল। তাহলে অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা খুব সহজেই এভাবে নেগেটিভ করতে পারবো। এরপর আছে যদি অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে নেগেটিভ করার সময় আমরা কী ব্যবহার করব, নেভার এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ। অলওয়েজ মানে সর্বদা বা সব সময়, নেভার মানে কখনোই না, নেভার দিয়ে কিন্তু নাবোধক সেন্টেন্স হয়ে যাবে। তাহলে যদি এক্সাম্পল লিখি, আই অলওয়েজ রিমেম্বার ইউ, আই অলওয়েজ রিমেম্বার ইউ, তাহলে আমি সর্বদা তোমাকে স্মরণ করব। তাহলে অলওয়েজ মানে সর্বদা, রিমেম্বার অর্থ স্মরণ করা। তাহলে যখন অলওয়েজ যুক্ত আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখব তখন নেগেটিভ করার সময় অলওয়েজের পরিবর্তে কী নেব, নেভার নেব, আর যে অ্যাফার্মেটিভের মূল শব্দটি থাকবে সেটির আমরা বিপরীত শব্দ নেব, বাকি অংশটি ঠিক থাকবে। তাহলে নেগেটিভ করার সময় কী নেব, আই অলওয়েজের পরিবর্তে নেভার। তাহলে রিমেম্বার মানে মনে করা বা স্মরণ করা, রিমেম্বার অর্থ স্মরণ করা, রিমেম্বারের বিপরীত শব্দ হবে ফরগেট। তাহলে আই নেভার ফরগেট ইউ, বাংলা অর্থ হচ্ছে আমি তোমাকে কখনোই ভুলবো না, তার মানে হচ্ছে আমি তোমাকে স্মরণ করব। ঠিক আছে, এরপরে যদি থাকে the boy is punctual, the boy is always, the boy is always punctual, ছেলেটি সব সময়, পাংচুয়াল মানে কি সময়নিষ্ঠ, অর্থাৎ সময় অনুযায়ী সে সব সময় তার যে সময় সেই সময় মতোই কাজ করে যায়।
তাহলে দ্য বয় ইজ অলওয়েজ পাংচুয়াল, তাহলে সবসময় ছেলেটি সময়নিষ্ঠ। আর যদি নেগেটিভ করি তাহলে কি হবে, দ্য বয় ইজ, তাহলে অলওয়েজের পরিবর্তে কি নেব, নেভার। পাংচুয়ালের বিপরীত শব্দ কি, লেট। তাহলে ছেলেটি কখনোই তার পাঠে বা যে কোনো কাজে লেট নয় বা দেরি নয়। তাহলে ক্লিয়ার? তাহলে আমরা যদি অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখি, নেগেটিভ করার সময় অ্যাফার্মেটিভের পরিবর্তে অলওয়েজের পরিবর্তে নেভার নেব। অ্যাফার্মেটিভ শব্দটির মূল শব্দ অর্থাৎ বিপরীত শব্দ নেব, তারপর বাকি অংশ। এরপরে দেখো, যদি চিরন্তন সত্য অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য, যে কথাটির কোনো কি নেই, মিথ্যে নেই, সবসময় সত্য, তাহলে এই কথা চিরন্তন সত্য বাক্য যদি থাকে তাহলে আমরা কি নেব, অক্সিলারি ভার্ব নেব, তার সাথে নটের সংক্ষিপ্ত রূপ নেব, প্লাস বাকি অংশ প্লাস ইন্টারোগেটিভ চিহ্ন। অর্থাৎ আমরা যদি এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব তবু আমাদের ইন্টারোগেটিভ চিহ্ন কেন আসবে, তাহলে ইন্টারোগেটিভ আসবে নেগেটিভের সময় আমরা নট করব, তার সাথে বাকি অংশ প্লাস ইন্টারোগেটিভ চিহ্ন। আমরা সেন্টেন্সটিকে উদাহরণ দেখি, যেমন থাকে হেলথ ইজ ওয়েলথ। কি লিখছি, হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। এটি কিন্তু চিরন্তন সত্য কথা, এই কথাটিকে আমরা মিথ্যা বলতে পারি না। তাহলে আমরা কি নেব, অক্সিলারি ভার্ব কি আছে এখানে, ইজ আছে, তাহলে ইজের সাথে আমরা নটের সংক্ষিপ্ত রূপ নেব, তারপরে বাকি অংশ নেব। ইজেন্ট হেলথ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ নয় কি? আর আমরা যদি ডাইরেক্ট করতাম যে হেলথ ইজ নট ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ নয়, এটি কিন্তু আমাদের অর্থটা কি হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত। কিন্তু আমাদের ট্রান্সফরমেশন অর্থ হচ্ছে আমাদেরকে অর্থ ঠিক রেখে অন্য একটি সেন্টেন্সকে অন্য একটি সেন্টেন্সে রূপান্তর করে অর্থ প্রকাশ করাকেই বলা হয় ট্রান্সফরমেশন। অর্থাৎ আমরা একটি সেন্টেন্সকে অন্য একটি সেন্টেন্সে রূপান্তর করলাম কিন্তু আমাদের অর্থটা কিন্তু ঠিকই থাকলো। তাহলে আমরা যদি ইন্টারোগেটিভ নেগেটিভে না করি তাহলে আমাদের অর্থটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে আরেকটি সেন্টেন্স দেখো, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস, বাংলা অর্থ হচ্ছে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। তাহলে এটি হচ্ছে চিরন্তন সত্য কথা। তাহলে চিরন্তন সত্য কথা দেখলে আমরা যে অক্সিলারি ভার্ব থাকবে সেটির সাথে কি যুক্ত করব, নট যুক্ত করব, ঠিক আছে? তাহলে অক্সিলারি ভার্ব কি, হ্যাজ, তাহলে হ্যাজের সাথে নটের সংক্ষিপ্ত রূপ, হ্যাজেন্ট আল্লাহ ক্রিয়েটেড আস। তাহলে আমরা কি করব, অ্যাফার্মেটিভ থেকে যখন নেগেটিভ করব তখন ইন্টারোগেটিভ নেগেটিভ করব, তাহলে আমাদের অর্থ ঠিক থাকবে। যদি তোমরা অনেকেই মনে করতে পারো যে যখন সাহায্যকারী ভার্বের সাথে নট যুক্ত হয় তখনই কিন্তু নেগেটিভ হয়, কিন্তু অর্থ ঠিক থাকবে না। যদি বলি আল্লাহ হ্যাজ নট ক্রিয়েটেড আস, আল্লাহ আমাদের সৃষ্টি করেনি, তাহলে কিন্তু কি হয়ে যাবে, কথাটা সত্য থাকবে না। অর্থাৎ আল্লাহ আমাদের সৃষ্টি করেনি নেগেটিভ হবে, কিন্তু অর্থটা আলাদা হয়ে যাবে। তাহলে আমাদের অর্থ ঠিক রাখার জন্য কি করতে হবে, সাহায্যকারী ভার্বের সাথে নট অর্থাৎ নটের সংক্ষিপ্ত রূপ, তারপরে কি নেব, বাকি অংশ নেব, তার সাথে ইন্টারোগেটিভ চিহ্ন। তাহলে হ্যাজেন্ট আল্লাহ ক্রিয়েটেড আস, আল্লাহ কি আমাদের সৃষ্টি করেনি, তার অর্থ হচ্ছে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। তাহলে আমরা খুব সুন্দর করে পারলাম। এরপরে দেখো, তোমরা কিন্তু অবশ্যই সুন্দর করে লিখে নিবে। এরপরে আছে সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদের কি করতে হবে, ডু অবলিক ডাস প্লাস নট, নটের সংক্ষিপ্ত রূপ। তাহলে ডন্ট আর ডাজেন্ট, তার সাথে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ প্লাস ইন্টারোগেটিভ চিহ্ন। তাহলে এখন এক্সাম্পল দেখো, এক্সাম্পল, the sun rises in the east. The sun rises in the east. সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে কি লিখলাম, সূর্য পূর্ব দিকে ওঠে, এটি চিরন্তন সত্য কথা। তাহলে এই সেন্টেন্সটিকে আমরা যখন নেগেটিভ করব তখন কি নেব, এখানে দেখো এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে যখন অক্সিলারি ভার্ব থাকবে না অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তখন আমরা কি নেব, ডন্ট অবলিক ডাজেন্ট।
এখন তাহলে কি নেব, ডোন্ট না ডাজেন্ট? অবশ্যই কি নেব, ডাজেন্ট নেব, যেহেতু সান হচ্ছে একটি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা এর সাথে কি নেব, ডাজেন্ট। ডাজেন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। তাহলে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করলাম। তাহলে ডাজেন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে নাকি, তার মানে হচ্ছে সূর্য পূর্ব দিকেই ওঠে। তাহলে দেখো আমরা কি নিলাম, ডাজেন্ট নিলাম, তারপরে সাবজেক্ট নিছি, তারপরে ভার্ব ওয়ান নিছি, তারপরে বাকি অংশ তার সাথে ইন্টারোগেটিভ চিহ্ন। ঠিক আছে, এরপরে দেখো এরপরে আরেকটি হচ্ছে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব, তখন এই অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ নেব। তাহলে কি করব, যখন আমরা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে থাকবে, তখন সেটির বিপরীত শব্দ নেব এবং তার পূর্বে নট যুক্ত করব। তাহলে দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হি ইজ আ গুড বয়, সে একজন ভালো ছাত্র। তাহলে কি করব, সাবজেক্ট যেটা থাকবে নিব হি ইজ, তার সাথে নট যুক্ত করব, হি ইজ নট আ। এই অ্যাফার্মেটিভের যে মূল শব্দ আছে সেটির আমরা কি করব, বিপরীত শব্দ নেব, বিপরীত অথবা নেগেটিভ নাবোধক। তাহলে হি ইজ আ গুড বয়, সে একজন ভালো ছাত্র। তাহলে হি ইজ নট আ, তাহলে গুডের বিপরীত কি, ব্যাড। তাহলে হি ইজ নট আ ব্যাড বয়। তাহলে বিপরীত শব্দগুলো তোমরা মনে রাখবে। এরপরে যদি থাকে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন ভদ্রলোক, সৎ লোক। তাহলে কি হবে, হি, তাহলে সাবজেক্ট নেব, ভার্ব নেব, তার সাথে নট যুক্ত করব, হি ইজ নট অ্যান। তাহলে অনেস্টের বিপরীত শব্দ কি, ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট ম্যান। তাহলে যখনই আমরা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখব, তখন নেগেটিভ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সাবজেক্ট ভার্ব নেব, তার সাথে কি যুক্ত করব, নট যুক্ত করব, তারপরে অ্যাফার্মেটিভের মূল শব্দটির বিপরীত শব্দ নেব, তারপরে বাকি অংশ। তাহলে এভাবে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি থাকে আমরা কি করতে পারবো, বিপরীত শব্দ বসিয়ে এবং নট যুক্ত করে নেগেটিভ করতে পারবো। তাহলে তোমরা সবাই সুন্দর করে লিখে নাও এবং তোমাদের জন্য কিছু সেন্টেন্স প্র্যাকটিস দেবো, তোমরা বাসায় পড়ার জন্য অবশ্যই রেডি হবে। তাহলে এখন আমরা কিছু SW দেখি, অর্থাৎ SWর জন্য কিছু সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সগুলো তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবে। অর্থাৎ সেন্টেন্সগুলো আমি বলতেছি। 1, both the man and his son were intelligent. লোকটি এবং তার ছেলেটি দুজনেই কেমন, বুদ্ধিমান। He likes coffee and tea. তিনি কফি এবং চা পছন্দ করেন। The earth is round. পৃথিবী গোলাকার। The sun gives us light. সূর্য আমাদের আলো দেয়। As soon as the teacher entered the classroom, students stood up. As soon as, যেইমাত্র শিক্ষক ক্লাসে প্রবেশ করলো, ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো। তারপর আছে রূপক is a clever boy. রূপক একজন চালাক ছেলে। তাহলে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে তোমরা সুন্দর করে নেগেটিভ করবে। আর এই উত্তরগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখেও পাঠাতে পারো, তাহলে আমি তোমাদের কমেন্টগুলো দেখেই বুঝতে পারবো তোমরা সুন্দরভাবে করতে পেরেছো কিনা। ঠিক আছে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, ক্লাসটি আজকের মতো আমি এখানেই শেষ করতেছি। তোমরা সবাই ভালো থেকো,
সুস্থ থেকো, নিরাপদেই থেকো। আল্লাহ হাফেজ।